পুঁইশাক আলু দিয়ে কাতলা মাছের ঝোল। মাছের ঝোল খেতে কারা ভালোবাসো? আমার তো খুব খুব ভালো লাগে। আর বাঙালিরা মাছ খেতে ভালোবাসে না সেটা কিন্তু কি হতে পারে? একদমই না। দেখো, বাড়ির পুকুরের একটা বড় সাইজের কাতলা মাছ ধরেছিল, আর সেই কাতলা মাছ দিয়েই কিন্তু আজকে পুঁইশাক আলু মাছের ঝোল বানাবো। এখানে দেখো আমি 5 টুকরো মাছ নিয়ে নিয়েছি, আর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের পরিমাণ লঙ্কা গুঁড়ো। এটা ছিল বাড়ির লঙ্কা, তো সেই কারণে কালারটা অনেক কম। দেখো ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি গরম তেলের মধ্যে এক এক করে কিন্তু মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে বাড়ির পুকুরের এই 4 কেজি ওজনের কাতলা মাছ দিয়ে পুঁইশাক আলুর ঝোল সত্যি বলতে এক কথায় অসাধারণ, খেতে দারুণ হয়েছিল। এরকম গরমের সময় যদি মাছের পাতলা ঝোল হয় যে সবজি দিয়ে, তাহলে কিন্তু কোনো কথাই নেই। আর আমার কিন্তু মাছ খেতে খুব খুব ভালো লাগে। তো চলো, গল্প করতে করতে দেখো আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছটাকে দেখো উঠিয়ে নিচ্ছি। আর মাছটা কিন্তু খুব ভালো তেল হয়েছিল। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যে। এখানে দেখো পুঁইশাক আলুটাকে ভালোভাবে কিন্তু কেটে রেখেছি। এটাও ছিল কিন্তু বাড়ির পুঁইশাক, সেই কারণে কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছিল। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দেখো আমি পুঁইশাক আলুটা দিয়ে দিচ্ছি, সবজিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো কিন্তু হলুদ গুঁড়ো, দিয়ে 2-3 মিনিট কিন্তু অপেক্ষা করব যাতে এই পুঁইশাকের পাতাগুলো ভালোভাবে নরম হয়ে যায়। এখানে দেখো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি মাঝে মাঝে লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেহেতু কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। আর এখন গরমের সময় পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু সেরকম কোনো মশলাপাতি দিইনি। তো জাস্ট নর্মালি কিন্তু ঝোলটা রান্না হবে, পাতলা ঝোল। এইভাবে করে কিন্তু আমি 10 মিনিটের কাছাকাছি ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নেব, কারণ যেহেতু পুঁইশাক দেওয়া আছে, তো যেহেতু সিদ্ধ করা নেই সেহেতু একটু সময় ধরে কিন্তু ভেজে নেব। দেখো অনেকটাই কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। আর এটা রান্না করতে, রান্না যেমন এই রেসিপিটা রান্নাও যেমন খুব সহজ, তেমনি খেতেও কিন্তু এক কথায় খুব খুব সুন্দর। এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কিন্তু জলটা অ্যাড করে দেব। যেহেতু আমি ঝোল বানাবো, তো সেই কারণে জলটা একটু বেশি দেব। এখানে দেখো আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে কিন্তু আমি থালা দিয়ে ঢেকে দেব যাতে সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো ফুটে উঠেছে তরকারিটা। এবার এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিস দেওয়ার পরে আর একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি কিন্তু বেটে রাখা জিরমরিচ দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম না, বাড়িতে। আর এখানে সমস্ত রকম জিরে, ধনিয়া, সর্ষে, মৌরি গুঁড়ো করা একটা পেস্ট মশলা ছিল, যেই মশলাটা খুবই স্পেশাল, ঝোল তরকারিতে বা পাতলা ঝোলের জন্য খুব ভালো, দিয়ে দিয়েছি। দেখো ফাইনালি তরকারিটার কালার কত সুন্দর এসেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।